পৌষ ও মাঘ এই 2 মাস মিলে ষড়ঋতুর পঞ্চম ঋতু শীতকাল। পৌষের শুরুতেই ঠান্ডা আমেজ মাখা উত্তুরের বাতাস এসে জানিয়ে দেয় শীতের আগমন বার্তা। শীতের মহিমায় কবি আপ্লুত হয়ে গেয়ে ওঠেন শীতের হাওয়া লাগলো আজি আমলকির ওই ডালে ডালে। ধীরে ধীরে পাল্টে যেতে থাকে প্রকৃতির রূপ, প্রকৃতি হয়ে যায় ম্লান, হলুদ হতে থাকে পাতা পল্লব, তারপর ঝরে পড়ে মাটিতে। শীর্ণ শুষ্ক প্রকৃতি কুয়াশার চাদর মুড়ি দিয়ে ধরে রিক্ত মূর্তি। পৌষে পিঠাপুলি উৎসব মুখর হয়ে যায় গ্রাম বাংলা। তারপর শুরু হয় পিকনিক, ঘুরে বেড়ানো, ভ্রমণ। শীতে অনেকে পিঠাপুলি খেতে গ্রাম দেশে যায়, কেউ বনভোজনে বের হয়ে পড়ে। তা আমরাও গেলাম, আমরা আর গ্রামে গেলাম না, আমি পরিবার নিয়ে গেলাম স্কুল থেকে পিকনিকে। সেটা বেশি দূরে নয়, 1 ঘন্টা লাগে যেতে ঢাকা থেকে, ঢাকার মধ্যেই কেরানীগঞ্জ। তাই দেখো এখানে রান্না বান্না চলছে। সকালে নাস্তা তো আমরা খেয়ে নিয়েছি। এই যে এখানে দোলনা, আমি আর আরিশায় দোলনায় উঠেছি। এই দোলনাটা উঠলে মাথাটা অনেক ঘোরায়। আর দেখো এটা ওয়াটার পার্কের প্রথম দিক থেকে দেখাচ্ছি। ভিতরে অনেকটা জায়গা জুড়ে খালি পানি আর পানি, ওয়াটার ওয়েভ। বাচ্চারা মানে ঢুকলে আর বের হতে চায় না। তা দেখো ছেলে মেয়ে কোথায় গিয়েছে, আমি যে ভিডিও করতেছি ছেলে মেয়ে সামনে চলে গেছে। সামনে কিন্তু ডান দিকে লকার আছে, লকারে সব কিছু রাখা যায়, যার যার মন চায় লকারে রেখেছে। আর অনেকে এখানে বসে আছে, 2জন 3জন করে গেছে, অনেকে গার্জিয়ানরা বসে আছে, আর বাবা হয়তো গেছে বা কেউ একজন গেছে পানিতে। তা ছেলে মেয়ে 2জন নেমেছে। আমার নামার খুবই ইচ্ছা ছিল, সাথে হয়তো বাচ্চার বাবা থাকলে আমি নামতে পারতাম, কিন্তু বাচ্চাদের দেখে রাখার জন্য আর কি আমি আর নামি নাই। কেন যে নামি নাই আমি নিজেও বুঝি নাই। তাই যাই হোক, এখন আফসোস হয়, নামলে মনে হয় ভালো হতো। হ্যাভ এ গুড ডে। খুব সুন্দর একটা সময় কাটিয়েছে আমরা। স্মৃতির খাতায়